মডিফায়ার নিয়ে আমাদের বেশ বড় ধরনের একটু কি বলবো আর কি বিরক্তি আছে, আরো কি বলা যায়, মানে একেবারে না পছন্দের একটা বিষয় অনেকের কাছে আর কি। তো একটু ভাবো, যার কাছে এটা না পছন্দের বিষয় তার কাছে ইংরেজিতে কোনোভাবেই ভালো করার কোনো রাস্তা নাই, এটা মাথায় রাখতে হবে। কারণ মডিফায়ার তোমার একেবারে প্রতি ক্ষেত্রে কাজে লাগবে। শুধু এই মডিফায়ার গ্রামার পরীক্ষায় মডিফায়ার 9 নম্বরে আসবে দ্বিতীয় পত্রে, এখানেই কিন্তু শেষ না। মডিফায়ার একেবারে প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র তোমার ইংরেজি বলা থেকে লেখা এভরিহোয়ার কাজে লাগবে। আর দুঃখজনক হলেও সত্য যে আমরা ওই নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে এখনও জানি না। এরপরে নাউনের চেহারাগুলো কেমন, অ্যাডভার্বগুলো বা অ্যাডজেক্টিভগুলো দেখতে কেমন, সেই সম্পর্কেও আমাদের ধারণা নাই। সবচাইতে দুঃখের বিষয় বা সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, আমরা যখন ওই ইউটিউবে আমি বেশ কয়েকদিন ধরে দেখলাম, তো এই মডিফায়ার বা যে কোনো গ্রামার আইটেম, এই যে ভাইয়া স্যারদের যে কতগুলো ভিডিও আছে এখানে, এত সহজ একেবারে, বলছে যে একটা করলে সব সমাধান, এই সেই এরকম বহু ধরনের বিভ্রান্তিকর মানে ক্লিপ আছে যেগুলো তোমরাও দেখো হয়তো বা। তা আসলে বলতে খুব কাজ হবে না, একেবারে হবে 20% বা 10% কাজ হবে, সর্বোচ্চ 10 থেকে 20, এর বেশি কাজ হবে না। তোমাকে নিজেকেই টার্মগুলো শিখতে হবে, বুঝতে হবে, এর কোনো বিকল্প নাই। তো যাই হোক, ওই প্রি মডিফায়ারে কে কে থাকে, পোস্ট মডিফায়ারে কে কে থাকে, এগুলো ক্লাসে অনেকবার বলেছি। তোমাদের অ্যালার্জি এত বেশি এটা নিয়ে যে মানে মনোযোগ দিতে চাও না, এখনও দিবে না সেটাও বুঝি, তো ওইভাবে না যাই। কিন্তু ওইটাই জানা দরকার ছিল আগে, নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, এই কয়েকটা বিষয় ভালো করে জানতে পারলেও অনেক শুদ্ধভাবে করা যায়। এরপর তুমি মডিফায়ার করতে গেলে তোমাকে নন ফাইনাইট সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। নন ফাইনাইট, এই যে ইনফিনিটিভ পার্টিসিপল, জিরান, জিরান তো লাগে না, ইনফিনিটিভ বেশি করে পার্টিসিপল, এগুলো সম্পর্কে বিস্তারিত তোমাকে জানতে হবে একেবারে। তাছাড়া বাক্যটা দেখো কি বলে আছে এখানে, দেখো প্রথমে এই যে একটা আর্টিকেল আছে শুরুতে আর কি। আচ্ছা, বয় সেভড হিম, বয় সেভড হিম, বালক তাকে কি করলো, সেভ করলো। ওই যে বললাম মডিফায়ারে যাচ্ছি না কিন্তু, গল্পই করি তোমার তো বিরক্ত হও। তো বয় সেভড হিম, বালক তাকে বাঁচালো, রক্ষা করলো, এরকম বাক্যটা কিন্তু এরকম মোটামুটি। এখন কয়জন বালক, এখানে কিন্তু বয় বলছে, শুধু বয়েজ বলেনি, একটা এস নাই। তাহলে কি দিলাম এখানে, দেখো শুরুতে আছে মানে আর্টিকেল, কি দেওয়া আছে, ডিটারমিনার এ দেয়া আছে, এ বয় বা আ বয় সেভড হিম। তাহলে তুমি এই যে বয় একটা নাউন আছে, এখানে কয়জন বালক, একজন বালক, এই একজন তুমি মিন করলে কি দিয়ে, এ দিয়ে, তাই না? এটা হচ্ছে একটা ডিটারমিনার বা মডিফায়ার, ঠিক আছে? এই যে এ শব্দটা নিয়ে আসলা, এ হচ্ছে কি একটা আর্টিকেল, তার একেবারে আসল পরিচয়, এরপরে ভদ্র পরিচয় কি ডিটারমিনার, আর এখানটায় আমাদের টপিক যেহেতু ছিল মডিফায়ার, তাহলে এ হচ্ছে একটা মডিফায়ার বসলো। আচ্ছা, বয় নাউন, এই যে বয়, এই বয়ের পুরো বসলো এ, তার মানে এটা হচ্ছে কি প্রি মডিফায়ার। আবারও বলি, তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, প্রি মডিফায়ার কে কে, পাস্ট মডিফায়ার কে কে, এটা একবারে মানে কি বলো, ওই পচা কথায় বলে গুল্লি মারি, কোনো দরকার নেই এটা। তোমাকে বুঝতে হবে কে কে আছে এখানে, তার পরিচয়গুলো, চেহারাগুলো কেমন, কে আগে কে পরে, এটা নিয়ে মাথা ব্যথা খুব বেশি নাই। কারণ তোমাকে পরীক্ষায় সংজ্ঞা দিবে না, যে ওই ছোটকালে সংজ্ঞা পড়তে যেরকম ভাবে যে ওই পার্সিপিস কত প্রকার উদাহরণ সহ লিখো, ওইরকম তার আসবে না পরীক্ষা, তোমাকে শূন্য স্থান পূরণ করতে হবে। তাহলে বয় সেভড হিম বললা, তুমি বললা কি বালক তাকে উদ্ধার করলো। যদি বলি দিস বয়, তাহলে দিসও একটা মডিফায়ার, তো আমরা কি দিলাম এখানে, এ দিলাম, এটা একটা মডিফায়ার। তাহলে আমি যদি বলি এ বয় সেভড হিম, একজন বালক তাকে রক্ষা করলো বা উদ্ধার করলো। আচ্ছা, আমি যদি এরকম বলি ইয়াং বয় সেভড হিম, তুমি কি একটা অতিরিক্ত শব্দ নিয়ে আসলে, আর একটা ইয়াং, ইয়াং বয় সেভড হিম, তাকে কে রক্ষা করলো, একটা ইয়াং ছেলে। প্রথমে বললা ছেলে, এরপর তুমি অতিরিক্ত তথ্য দিলা কে, একটা ছেলে, আবার ছেলেটা কেমন, ইয়াং, ঠিক আছে, বাড়তি তথ্য দিলাম কিনা। তাহলে ইয়াং অতিরিক্ত তথ্য দিল, এ এসে অতিরিক্ত তথ্য দিল, এখানে এরা দুইজনই মডিফায়ার। আচ্ছা, তো ছেলেটা কেমন, হ্যান্ডসাম, তাই না? আরেকটা তথ্য আসলো না এখানে, তাহলে এ হ্যান্ডসাম ইয়াং বয় সেভড হিম, হার দিলে ভালো হতো, বেশি সুন্দর হতো আর কি, ভয় তো সেভড হার, বাংলা মুভি দেখো না? তারপরে নায়িকার বাবা আসবে, কে বাবা তুমি, তাই না? পরে কি করবে, ওই গুন্ডাদের কাছ থেকে উদ্ধার করবে, পরে এই কার্ডটা রাখো, তাই না? পরে আমার সঙ্গে যোগাযোগ করবে, এরকম আর কি। তো গার্ল দিলে সুন্দর হতো, আমি খেয়াল করতে পারি নাই। তো এ প্রথমে দিলাম এ বয়, তারপর কি দিলাম এ ইয়াং বয়, এরপরে বললাম এ হ্যান্ডসাম বয়, তাই না, সুদর্শন বালক। এরপর আবার কেমন সুদর্শন, নর্মাল না কিন্তু, ভেরি হ্যান্ডসাম বয়, আরও বাড়িয়ে দিলাম মাত্রা, কেমন সুন্দর, ভেরি হ্যান্ডসাম, খুবই হ্যান্ডসাম।
তাহলে দেখো এই যে বয় শব্দটা ছিল নাউন, এই নাউনকে মডিফাই করলো প্রথমে এ আর্টিকেল ডিটারমিনার যেটাই বলি আমরা। ইয়াং অ্যাডজেটিভ এসে নাউনকে মডিফাই করলো, এই অ্যাডজেটিভকে মডিফাই করলো আরেকটা অ্যাডজেটিভ হ্যান্ডসাম, আবার এই হ্যান্ডসাম অ্যাডজেটিভকে মডিফাই করলো ভ্যারি অ্যাডভার্ব। তাহলে এখানে কয়টা, 1 2 3 4, চারটা মডিফায়ার। তার মানে এই যে বাইরে থেকে যে শব্দগুলো এসে কি করে এই নাউন সম্পর্কে, ভার্ব সম্পর্কে বা অ্যাডভার্ব বা অ্যাডজেটিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাই কি মডিফায়ার, তাই না? তাহলে মডিফায়ার কাজ আসলে কি, কিছুই না, কি করা, তথ্য দেয়া। মানে যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দ বা শব্দগুচ্ছের অর্থকে বর্ধিত করে, কি করে, বর্ধিত করে। একটা মিনিং দাঁড়াচ্ছে এখানে, এই এসে কি করলো, সে অর্থটাকে আরো বর্ধিত করলো, আরো বাড়িয়ে দিল, আরো একটু তেল দিল, এরকম আর কি। তাহলে আমরা আবার খেয়াল করি একটু ভালো করে, কি বললাম, এ বয় সেভড হিম। তাহলে এ ডিটারমিনার আসলে এটা একটা মডিফায়ার, বয়কে মডিফাই করলো ইয়াং অ্যাডজেক্টিভ, এটা একটা মডিফায়ার। ইয়াংকে মডিফাই করলো আরেকটা অ্যাডজেক্টিভ হ্যান্ডসাম, এটা একটা মডিফায়ার। হ্যান্ডসামকে মডিফাই করলো কি ভ্যারি, একটা অ্যাডভার্ব, এটা আরেকটা মডিফায়ার। তাহলে এরা হচ্ছে কি প্রি মডিফায়ার। ভালো কথা। তাহলে এই ছেলেটি তাকে উদ্ধার করলো, এখন কিভাবে উদ্ধার করলো, কেয়ারফুলি, কেয়ারফুলি সতর্কভাবে, তাই না? এই কেয়ারফুলি শব্দটা এখানটাও দেওয়া যেত, কিন্তু ভেরি হ্যান্ডসাম ইয়াং বয় কেয়ারফুলি সেভড হিম, এই ভার্বের পূর্বেও দিতে পারতাম, তখন প্রি মডিফায়ার হতো। যদি সেভড এর পূর্বে কেয়ারফুলি নিয়ে আসতাম তাহলে কি হতো, তোমার প্রি মডিফায়ার, মানে ভার্বকে প্রি মডিফাই করেছে। আর এখানে আমরা ব্যবহার করলাম ভার্বের পর, তাহলে এটা কি পোস্ট মডিফায়ার। তাহলে এ ভেরি হ্যান্ডসাম ইয়াং বয় সেভড হিম কেয়ারফুলি, তাই না, খুব সতর্কভাবে, অ্যাডভার্ব। এখন প্রশ্ন থাকে কখন, বললাম ইয়েস্টারডে, এটা কি একটা অ্যাডভার্ব, তাই না? কখন, কোথায়, কিভাবে, এই তিনটা বিষয়কে অ্যাডভার্ব ইন্ডিকেট করে কি অ্যাডভার্ব। একটা ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে, এটা ইন্ডিকেট করে কি অ্যাডভার্ব। তাহলে মডিফায়ার মনে হয় ক্লিয়ার মোটামুটি আমরা, যে বাক্য থাকবে বা শব্দ থাকবে, যে শব্দগুলো এসে অতিরিক্ত তথ্য দেবে সেটাই, তারাই হচ্ছে কি মডিফায়ার। তাহলে এখানে আমাদের 4টা মডিফায়ার, এখানে পরে কয়টা আছে, 2টা মডিফায়ার। তাহলে এই সম্পূর্ণ বাক্য ফুল স্টপ এর আগ পর্যন্ত মোট মডিফায়ার কয়টি আছে, 6টি। তো প্রি পোস্ট আবার বলছে, এর নিয়ে আমাদের চিন্তা না। আচ্ছা, একইভাবে দেখো, দ্য গার্ল ওয়াক্স, দ্য গার্ল ওয়াক্স মানে কি মেয়েটি হাঁটে। কি বলছে, দ্য গার্ল ওয়াক্স মেয়েটি হাঁটে। তুমি বলো কি দ্য প্রিটি বা বিউটিফুল গার্ল ওয়াক্স, আগে বললাম মেয়েটি হাঁটে, এই যে দ্য কিন্তু মডিফায়ার। তো গার্ল ওয়াক্স, গার্ল হাঁটে, কোন গার্ল, দ্য গার্ল বা এ গার্ল, তাই না, একটা মেয়ে বা মেয়েটি। তারপর কি বললাম, সুন্দরী মেয়েটি হাঁটে, দ্য প্রিটি গার্ল ওয়াক্স, প্রিটি এটা কি একটা অ্যাডজেক্টিভ এবং কি মডিফায়ার। কি করলো, এই গার্ল সম্পর্কে বাড়তি তথ্য দিল এখানে। এরপর বললাম মেয়েটি কেমন সুন্দরী, বললো ভ্যারি প্রিটি, তাহলে দ্য ভ্যারি প্রিটি গার্ল ওয়াক্স, তাই না, খুবই সুন্দরী মেয়েটি হাঁটে বা হেঁটে যাচ্ছে, হেঁটে যায়। তাহলে এখানে ভ্যারি মডিফায়ার, প্রিটি মডিফায়ার। শেষ বাক্যে কি বললাম দেখো, দ্য ভ্যারি প্রিটি গার্ল ওয়াক্স, খুবই সুন্দর মেয়েটি হেঁটে যাচ্ছে কোথায়, টু দ্য কাউন্টার, অ্যাডভার্ব ফ্রেজ দিলাম একটা, কোথায়, টু দি কাউন্টার, কোথায় হেঁটে যাচ্ছে, কাউন্টারে। তার মানে এখানে 1 2 3টা মডিফায়ার আছে মোট। এখন এরপরের বাক্য দেখো, বলছে দ্য ডগ বার্কস, এই যে এখানটায় দ্য ডগ বার্কস মানে কি কুকুরটি ঘেউ ঘেউ করে। কি বললাম, দ্য ডগ বার্কস, কুকুরটি কি করে, ঘেউ ঘেউ করে। দ্য ডগ বার্কস, তো কুকুরটি ঘেউ ঘেউ করে। এখন এখানে কি বললাম দেখো, কেমন কুকুর, দ্য ব্ল্যাক, কালো। প্রথমে তার কুকুরের একটা অ্যাডজেক্টিভকে দিলাম কালো কুকুর, কেমন কুকুর, কালো কুকুর। এরপর কুকুরটা আবার কেমন, পাগলা কুকুর, ক্রেজি। তাহলে দ্য ব্ল্যাক ক্রেজি ডগ বার্কস, তাহলে এই যে কুকুরটি ঘেউ ঘেউ করে, তুমি কি করলে এখানে ডগকে মডিফাই করলে কি দিয়ে, ক্রেজি একটা অ্যাডজেক্টিভ দিয়ে, আরেকটা অ্যাডজেক্টিভ কে ছিল ব্ল্যাক, এরা হচ্ছে কি প্রি মডিফায়ার। দ্য ব্ল্যাক ক্রেজি ডগ বার্কস, এখন সে কিভাবে ঘেউ ঘেউ করে, লাউডলি, কিভাবে, তার মানে কি অ্যাডভার্ব, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, অ্যাডভার্ব। তাহলে দ্য ব্ল্যাক ক্রেজি ডগ বার্কস লাউডলি, সে কি করে, জোরে জোরে ঘেউ ঘেউ করে একেবারে। আচ্ছা, আরেকটা শেষ বাক্য দিয়ে এত কিছু দেখবো না, পরে বিরক্ত হবা তোমরা আবার। এরপর দেখো, শি বট, বসে শি বট কেক, সে কি কিনলো, কেক কিনলো, তাই না। সে কয়টা কেক কিনলো, শি বট আ কেক, সে কয়টা কেক কিনলো, একটি। এই হচ্ছে কি একটা মডিফায়ার, শি বট আ কেক। এখন সে কেমন কেক কিনলো, ছোট না বড়, কি বললাম, বিগ,
তাহলে শি বট আ বিগ কেক, তাহলে বিগ হচ্ছে কি মডিফায়ার, কি হলো কেকের সম্পর্কে বাড়তি তথ্য দিল। এখন বললো কেকটি কেমন, কি বললো চকোলেট কেক, তাহলে শি বট আ বিগ চকোলেট কেক। ওকে, ভালো কথা। কখন কিনলো, ইয়েস্টারডে, গতকাল। তাহলে এখানটা কয়টা, 1 2 3 4টা মডিফায়ার মোড। শি বট কেক, সে কেক কিনলো, তুমি বাড়তি তথ্য কিনে আসলা, একটি কেক কিনছে, কেমন কেক, বড় কেক, কেমন ধরনের, চকোলেট কেক, কখন কিনলো, ইয়েস্টারডে। তাহলে এই হচ্ছে আমাদের প্রি মডিফায়ার এবং কি পোস্ট মডিফায়ার। আমার মনে হয় ঠিক আছে নাকি? এর চাইতে যদি মজা করে পড়তে যাও ওইটা দিয়ে বোঝা হবে না, ওই বোঝা যাবে না, ওই মজাই খেয়াল থাকবে, আর কিছু খেয়াল থাকবে না। আমার মনে হয় আর সম্ভব না বাবা, এর চেয়ে আর ইজি করে বোঝানো সম্ভব না মডিফায়ার তোমাদের। এখন তুমি যদি টার্ম না শিখো নিজে, কোনো স্যারের পক্ষে সম্ভব নয় তোমাকে সেটা ভালো করে সুন্দর করে বোঝায় দেওয়া। কারণ তোমরা তো এই ক্লাস করেই তোমরা ক্ষমা দাও, আর বাসায় দেখো না আল্লাহর রহমতে কেমনে পারবা। হাও, তোমাকে এগুলি স্টাডি করতে হবে, রেগুলার স্টাডি করতে হবে। আমি গোলাম কিবরিয়া, তোমরা ছাত্র ছাত্রী, তোমাদের চাইতে আমি এখনো একেবারে এখনো ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড আমি অনেক বেশি পড়ি, তোমাদের চাইতে অনেক বেশি সারাদিন স্টাডি করি। ইংরেজি পড়ি তাই না, কিন্তু পড়াশোনা করি সারাদিনই। ওই এভারেজ তোমরা পড়ো 2 ঘন্টা সব মিলে, ওই আর মোবাইল ফোন আছে ওই যে, তো এটা বাদ দিয়ে একটু পড়লে বুঝবা ইনশাল্লাহ। আমার মনে হয় বুঝতে পারছি আমরা নাকি বাবা, আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এই যে এরকম উদাহরণ দিতে গেলে তোমরা বিরক্ত হবা, এরকম উদাহরণ দেওয়াই যায়, কোনো সমস্যা নেই। কার চেহারা কেমন, প্রেজেন্ট পার্টিসিপল কেমন, কে কেমন, এগুলো দরকার নাই। এরপর দেখো এই যে এটা হলো শর্টকাট সিস্টেম, ওই যে গতকালকে বলছিলাম মডিফায়ার, এরা হচ্ছে প্রি মডিফায়ার, এরা হচ্ছে পোস্ট মডিফায়ার, সাইন্টিফিক হয়ে, তাই না? এক শিটে একবার সব শেষ। ও স্যার এত চমৎকার পড়াইলো, একটা শিটে একেবারে মডিফায়ার সব বুঝিয়ে দিল আমাদেরকে, এত সোজা। তাহলে 6 মডিফায়ার পারতো, একেবারে 5-এ 5 পাইতো মডিফায়ারে। ইংরেজি থেকে ফেলই করতো না, ইংরেজিতে আর্টসের স্টুডেন্ট অর্ধেক ফেল করে বোর্ড পরীক্ষায়। বাংলাদেশ ইন্টারমিডিয়েটে একেবারে 50% স্টুডেন্টস অফ হিউম্যানিটিস গ্রুপ ফেইল ইন ইংলিশ, নির্মম সত্য। বোর্ড পরীক্ষাতে অর্ধেক আর্টসের শিক্ষার্থী ইংলিশে ফেল করে। তারা নিজেরা মনে করে আমরা পারি না, আসলে সে পারে কিন্তু পড়তে দেয় না, সে কম পড়া চায় বেশি পড়তে, এটা সম্ভব না, পড়তে হবে তোমাকে। তো এগুলো দরকার নাই, আমরা গল্পে চলে যাই, আরেকটা গল্প করে চলো, এগুলি পরে লাভ নাই, এগুলি অনেক পারো তোমরা পণ্ডিত। বায়েজিদ বোস্তামির কথা আমরা সবাই জানি, তাই তো? তো বায়েজিদ বোস্তামি যেটা করলেন, এই বায়েজিদ বোস্তামি কি করতেছিলেন, তার মায়ের বিছানার পাশে উনি বসে পড়তেছিলেন, তাই তো? সবাই জানি গল্পটা, ওই গল্প কিন্তু রিপিট করি আবার দেখো। তো বায়েজিদ বোস্তামি তার মায়ের বিছানার পাশে বসে কি পড়তেছিলেন। তার মা ছিলেন কেমন, অসুস্থ ছিলেন। আচ্ছা, তারপরে তার মা হঠাৎ করে জাগলেন এবং তাকে কি বললেন, পানি দেওয়ার জন্য 1 গ্লাস। ওকে, কিন্তু বোস্তামি কি দেখলেন, ঘরের ভেতর কলসির মধ্যে কি পানি নেই। আচ্ছা, ভালো কথা। তো সে কি করবে তখন, আবার এদিকে তোমার কি বাইরে কি একেবারে অনেক অন্ধকার, অনেক বেশি অন্ধকার, মানে একদিকে ভয় হয়, তবুও যেতে হবে মায়ের জন্য। যাই হোক, সে কি করলো, তৎক্ষণাৎ এই পানি আনার জন্য বেরিয়ে গেল। আচ্ছা, তারপর সে আবার কি করলো, দ্রুত ফিরে আসলো, যদিও পথ অনেক দূর, কিন্তু উনি কি দ্রুত ফিরে আসলেন। এসে কি দেখলেন, তার মা আবার কি ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, তো কোনো উপায় না পেয়ে তখন বায়েজিদ বোস্তামি কি করলেন, তখন তিনি তার মায়ের এই শিয়রের পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। ভালো কথা। আচ্ছা, তারপর তার মায়ের ঘুম ভাঙলো কখন, সেই সকালবেলা। আচ্ছা, তো তার ছেলেকে উনি যখন দেখলেন যে এই পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি কি হলেন, বিস্মিত হলেন এবং কি মন থেকে একেবারে ফ্রম দ্য কোর অফ হার হার্ট কি করলেন, মা এই বায়েজিদ বোস্তামির জন্য দোয়া করলেন, তাই না? এরপর কি বায়েজিদ বোস্তামি অনেক বড় একজন কি সাধকে পরিণত হলেন ইসলামের, এবং উনি আমাদের সবার জন্য কি অবশ্যই কি একটা মানে প্রেরণার উৎস। সব ধর্মে তোমার এই ধরনের উদাহরণ আছে আর কি। হ্যাঁ, এক লোক অনেক আমল করে, একেবারে সারা দিন ধরে একেবারে আমল করতে করতে শেষ। আরেক লোক অত বেশি করে না, নামাজটা ঠিক মতো পড়ে, কিন্তু কি করে, সে তার ওই বৃদ্ধ মায়ের কি করে, খেদমতটা একেবারে ঠিক মতো করে, তাই না? ওইটা বেশি আল্লাহর কাছে পছন্দের। আর এটা হচ্ছে তোমার আজে বাজে কথা বলা হচ্ছে। তো এই বাবা মায়ের দোয়া হচ্ছে খুবই দরকার। যদি কারো বাবা মা দুনিয়াতে অসন্তুষ্ট থাকে সন্তানের দ্বারা, বলছে আল্লাহ তো সব বিচার করবে আখিরাতে তোমার, তাই না? দুনিয়াতেও কিছু ফল দেয়, বেশি বাড়লে একবারে আল্লাহ দেয় একটু। তো এই পিতা মাতার যদি আমরা অবাধ্য হই, এমন শব্দ করা যাবে না যে তাদের মনে কষ্ট লাগে। তো এরকম যদি হয়, তাহলে বাবা মায়ের সেই বদদোয়াটা বলছে দুনিয়া থেকেই কার্যকর হয়ে যায়, মানে দুনিয়াতেই সেই সন্তান এটার মানে যে করুণ পরিণতি সেটা ভোগ করবে। সেজন্য আমরা কখনোই পিতা মাতার প্রতি অবাধ্য হব না। আচ্ছা, যাই হোক, এটা গল্প শেষে আমাদের বায়েজিদ বোস্তামি
এখন এই নিচের টার্মগুলো আগে দেখো, আসলেই মডিফায়ার সোজা কিন্তু। তো গল্পটা ক্লিয়ার কিন্তু। এখন দেখো বাইজ বোস্তামি কে ছিলেন, ওনার সম্পর্কে আমরা বাড়তি তথ্য দেব, মানে অ্যাপোজিশন দিব। কে ছিলেন? আ গ্রেট সেইন্ট, উনি ছিলেন একজন কি মহান সাধক। আ গ্রেট সেইন্ট, তাই না? সাধু, কেমন? অনেক বিখ্যাত, আচ্ছা মহান। এরপর দেখো তার মা কেমন ছিলেন? সিক, অসুস্থ, অথবা কি এইলিং, সিক বা এইলিং। যদি পার্টিসিপল বলে তোমাকে এইলিং দেওয়া লাগবে, সিক দিলে আর হবে না। সিক কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ, আর এইলিং হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অসুস্থ মা, এইলিং। হঠাৎ, তাই না? সাডেনলি, অ্যাডভার্ব। ওকে, টু গিভ, ইনফিনিটিভ। আমি কিন্তু পরিচয়গুলো বলতেছি। টু গিভ হচ্ছে ইনফিনিটিভ। ইনসাইড বা ইন দ্য রুম, কোথায়? কক্ষের ভেতরে, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল, তাই না? কোথায় আছে? কক্ষের ভেতরে। অবস্থান, কখন, কোথায়? কোথায়? কক্ষের ভেতরে। এরপর যারা ক্লাস করেছে তাদেরকে বলেছিলাম নো এবং নটের পার্থক্য বলছিলাম। তোমার তো আবার খেয়াল করো অনেকে, ভালো, অনেকে কয়েকজন খেয়াল করো না। তো নোর পরিচয়টা কি বলছিলাম বলো দেখি। নো এবং নট দুইটাই কিন্তু না, বাংলা অর্থ না। নো হচ্ছে অ্যাডজেক্টিভ, নট হচ্ছে অ্যাডভার্ব। পার্থক্য ক্লিয়ার? নো অ্যাডজেক্টিভের কাজ করে আর নট অ্যাডভার্বের কাজ করে, মানে দুইজন একই জায়গায় বসে না, যেখানে নো বসে সেখানে নট বসে না কিন্তু। তাহলে নো হচ্ছে অ্যাডজেক্টিভ, নট হচ্ছে অ্যাডভার্ব। ভ্যারি, ইন্টেন্সিফায়ার, তাই না? ভ্যারি হচ্ছে কি ইন্টেন্সিফায়ার। টু ব্রিং, এইটুকু হচ্ছে ইনফিনিটিভ, সাথে একটা লেস দিয়ে দিলাম, টু ব্রিং ওয়াটার, ইনফিনিটিভ ফ্রেজ, টু ব্রিং ওয়াটার। ওকে, ব্রিং হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি, ব্রিংইং, প্রেজেন্ট পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। কুইকলি, অ্যাডভার্ব, তাই না? কুইকলি হচ্ছে কি অ্যাডভার্ব। হিজ হচ্ছে কি তোমার পসেসিভ, কি বলি আমরা? পসেসিভ, আমাদের ডিটারমিনারের মধ্যে রয়েছে। ফাইন্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সাথে বাড়তি তথ্য অ্যাড করলাম, ফাইন্ডিং নো ওয়ে। ফাইন্ডিং নো ওয়ে কি হয়ে গেল? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। শুধু ফাইন্ডিং একা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, যখন আরো লেজ লাগিয়ে দিলাম কি হয়ে গেল? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এইবার দেখো ওয়াটার শব্দটা কি নাউন, গ্লাস কি নাউন, ওয়াটার গ্লাস, নাউন প্লাস নাউন কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ অথবা কম্পাউন্ড। কম্পাউন্ড শব্দ, একের অধিক শব্দ। ইন দ্য মর্নিং, কখন? সকালবেলা। ইন দ্য মর্নিং, অ্যাডভার্ব ফ্রেজ, তাই না? অ্যাডভার্বিয়াল, কখন? সকালবেলায়। হু, WHO, হু ওয়াজ আ ডিভোটি অফ ইসলাম, যিনি ছিলেন ইসলামের একজন কি সাধক। তো হু ওয়াজ আ ডিভোটি, রিলেটিভ, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো হু প্লাস কি আছে? ভার্ব আছে ওয়াজ, প্রোনাউন সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্ব, রিলেটিভ ক্লজ, কি হয়ে গেল? এটা রিলেটিভ ক্লজ। এখন এই ক্লুগুলো দিয়ে আমরা এটা করব। ওই যে আমি কিন্তু ব্র্যাকেটে বলে দেন কোনটা কি ব্যবহার করবা, এটা তো সব বই আছে পৃথিবীতে, তোমরা পারো এগুলি, আমরা এমনি গল্প আকারেই পড়ি। তাহলে বায়েজিদ বোস্তামি, এখন দেখো শূন্য স্থানের এখানেও কমা, এখানেও কমা, তাহলে কি বসতে পারে? অ্যাপোজিশন। কি বসবে? অ্যাপোজিশন। তাহলে বায়েজিদ বোস্তামি কি হবে? আ গ্রেট সেইন্ট ওয়াজ স্টাডিং বিসাইড দ্য বেড অফ হিজ ড্যাশ মাদার, তার মায়ের বিছানার পাশে, তাই না? তার মা কেমন ছিলেন? অসুস্থ, সিক, সিক মাদার। এরপর দেখো হিজ মাদার ওক আপ, তার মা জেগে উঠলেন, কখন? হঠাৎ করে। বায়েজিদ বসে বসে পড়তেছিল, তার মা হঠাৎ করে জেগে উঠলেন, কি হবে? হিজ মাদার ওক আপ সাডেনলি, তাই না? অ্যান্ড আস্কড হিম, এবং তাকে বললেন, কি বললেন? এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দিতে। টু গিভ, তাহলে অ্যান্ড আস্কড হিম টু গিভ আ গ্লাস অফ ওয়াটার। বাট দ্য পিচার, কিন্তু সেই কলসি ড্যাশ, কোথায়? ঘরের ভেতর ছিল কলসি। বাট দ্য পিচার ইন দ্য রুম, কি হবে? ইন দ্য রুম। হ্যাড ড্যাশ ওয়াটার, হ্যাড নো ওয়াটার। ওয়াটার কি বলছিলাম? নাউন, আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ। তো তোমাদেরকে বলছিলাম নো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে হ্যাড নো ওয়াটার। ইট ওয়াজ ডার্ক, বসে বাইরে অন্ধকার, কেমন অন্ধকার? খুবই অন্ধকার, তাহলে ডার্ক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে এসে কে? ইন্টেন্সিফায়ার। তাহলে ইট ওয়াজ ভ্যারি ডার্ক, কি হবে? ইট ওয়াজ ভ্যারি ডার্ক আউটসাইড, বাইরে ছিল কি? খুবই অন্ধকার। ইয়েট, তথাপি, বায়েজিদ ওয়েন্ট আউট, বায়েজিদ বেরিয়ে গেলেন। উনি কেন গেলেন বাইরে? পানি আনতে। তাহলে কি করতে? পানি আনতে। আনা কি? ব্রিং, টু ব্রিং, অথবা টু ফেচ, কি আনতে? পানি, ওয়াটার। তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেজ।
ইয়েট বায়েজিদ ওয়েন্ট আউট টু ব্রিং ওয়াটার, পানি আনতে চলে গেলেন। ইনফিনিটিভ ফ্রেজ দিলাম। এরপর তিনি পানি নিয়ে আসলেন। তো ব্রিংইং ওয়াটার কি দিলাম, এখানে ওয়াটার নাউন আছে, আমরা কি দিলাম প্রেজেন্ট পার্টিসিপল। ব্রিংইং ওয়াটার, পানি এনে, পানি নিয়ে, হি রিটার্ন হোম, বা টেকিং ওয়াটার দিলে হবে। হি রিটার্ন হোম কুইকলি, তাই না, তিনি বাড়িতে ফিরলেন কি দ্রুত না। হি রিটার্ন হোম কুইকলি, তাহলে টেকিং ওয়াটার, এখানে ব্রিংইং এর সাথে টেকিং দিলে ভালো হয়। টেকিং ওয়াটার, যে পানি নিয়ে, হি রিটার্ন হোম কুইকলি, মানে এখানে তোমার এই ব্রিংইং এর সাথে টেকিংটা উত্তম হবে। এটুকু মনে হয় ক্লিয়ার যে পর্যন্ত। এরপর হি স দ্যাট, তিনি দেখতে পেলেন যে মা ঘুমিয়ে আছে। কার মা? তার মা। কি হবে পসেসিভ, হি আছে, কি হবে হিজ মাদার ওয়াজ অ্যাসলিপ, যে তার মা ঘুমন্ত ছিলেন। ওকে ফাইন। এরপর দেখো কমা দেয়া আছে এখানে। হি কেপ্ট স্ট্যান্ডিং, তিনি দাঁড়িয়ে রইলেন, তাই না। এখন তিনি কেন দাঁড়িয়ে রইলেন? তার মা তো ঘুমন্ত, উনি মাকে জাগাতে পারছেন না, মানে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। তার মানে ফাইন্ডিং নো ওয়ে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কারণ কমা দেয়া আছে। বাক্যের শুরুতে যখন আইএনজি তুমি লিখবা, প্রেজেন্ট পার্টিসিপল যদি হয়, তাহলে ওই বাক্যের মাঝখানে তোমাকে কমা দিতেই হবে। তাহলে ফাইন্ডিং নো ওয়াটার নো ওয়ে, কোনো উপায় না পেয়ে, হি কেপ্ট স্ট্যান্ডিং, তিনি দাঁড়িয়ে রইলেন, উইথ মানে হাতে নিয়ে, কি নিয়ে? উইথ দ্য ওয়াটার গ্লাস, পানির গ্লাস নিয়ে, উইথ দ্য ওয়াটার গ্লাস। ওকে। হিজ মাদার ওক আপ, তার মা জাগলেন, তিনি কখন জাগলেন? সকালবেলা, ইন দ্য মর্নিং। তাহলে হিজ মাদার ওক আপ, কখন জাগলেন? ইন দ্য মর্নিং, সকালবেলা। সিইং দ্য সান স্ট্যান্ডিং উইথ ওয়াটার, ছেলেকে এই পানি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে, দ্য মাদার ওয়াজ সারপ্রাইজড, তিনি কি হলেন? বিস্মিত হলেন। অ্যান্ড ব্লেসড হিম, তাকে আশীর্বাদ করলেন। তো বায়েজিদ বোস্তামি বলছে ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, তিনি আমাদের জন্য কি? প্রেরণা, উৎসাহ। তাহলে এখন ওনার একটা এখানে বললো যে ইউজ রিলেটিভ ক্লজ, তাহলে বায়েজিদ বোস্তামি হু ওয়াজ এ গ্রেট সেন্ট দিয়ে ফেলছে একবার এ নাম্বারে, এই জন্য এটা দিব না, একটু চেঞ্জ করে দিব। হু ওয়াজ আ ডিভোটি অফ ইসলাম, তাই না। হু ওয়াজ আ ডিভোটি অফ ইসলাম, যিনি ছিলেন কি? ইসলামের একজন মহান পুরুষ, সাধক পুরুষ। ইজ অ্যান ইন্সপায়ারেশন বা ইন্সপিরেশন ফর আস, তিনি আমাদের জন্য কি? প্রেরণার উৎস। তো এইভাবে একটু গল্প করলাম আর কি, কেমন লাগে জানি না। রবার্ট ব্রুসের গল্প সবাই জানো, তাই না? নাকি ব্রুস তো আমরা সবাই জানি, এটা সরাসরি পড়ে ফেলি, তাই না। রবার্ট ব্রুস, এখানে আবার দেখো এক কাজ করেছি আমি, দুই পাশে কমা দিয়ে রেখেছি, তাহলে আমরা কি দিব বলো দেখি। রবার্ট ব্রুস, একটু দেখা যাচ্ছে না, তো রবার্ট ব্রুস দুই পাশেই কমা আছে, তাহলে কি দেওয়া যায়? অ্যাপোজিশন। উনি কোন দেশের রাজা ছিলেন? এই যে উত্তর দেওয়া আছে দ্য কিং অফ স্কটল্যান্ড, কেটা বড় হবে? দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা ছিলেন। ওয়াজ ওয়ান ডে লাইং, একদিন তিনি শুয়েছিলেন, তাই না। রবার্ট ব্রুস অ্যাপোজিশন দিলাম, দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ ওয়ান ডে লাইং, একদিন তিনি শুয়েছিলেন কোথায়? ইন আ কেইভ, ইন আ কেইভ, গুহার মধ্যে, তাই না। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবতেছিলেন, অফ ড্যাশ মিসফরচুন, কার দুর্ভাগ্য বলো দেখি? তার নিজের দুর্ভাগ্য। তাহলে হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ মিসফরচুন, কি হবে? হিজ মিসফরচুন, তিনি তার দুর্ভাগ্যের কথা ভাবতেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ মিসফরচুন। তাহলে আমরা প্রথমটা এ নাম্বারে কি দিলাম? অ্যাপোজিশন। দ্বিতীয়টা কি দিলাম? লাইং ইন আ কেভ, কোথায়? কোথায়, কখন, কোথায়, কোথায় কি অ্যাডভার্ব, তাই না। ইন আ কেভ। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবতেছিলেন, বলছে ড্যাশ মিসফরচুন, হিজ মিসফরচুন। মিসফরচুন হচ্ছে নাউন, এর আগে দিলাম পসেসিভ। ঠান্ডা মাথা সবাই শুনতেছ? অনেকে তো পড়া ধরতেই পারে না, কারণ ওই যে ই নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। আমি আমার মোবাইল ফোনে ওই যে আমি রাখি না যে কি হচ্ছে, ওই যে তুমি কমেন্ট দেবে, কমেন্ট দেখবো না পড়াবো তোমাকে আমি, তোমার করে কমেন্ট করা ব্যস্ত, কমেন্ট করো, পড়া বুঝে পড়ে, আজ এর কামনে ব্যস্ত, রোল তো পরে দিয়ে দেবো। একটু সাথে সাথে বুঝলে একেবারে আজীবনের জন্য বুঝবো, আর ওই যে এরকম অমনোযোগ থাকলে বোঝা যাবে না কখনোই। না আমি ক্লাস করবো, বাবার কাছ থেকে মোবাইল নিয়ে এমবি কিনা বাস, খুব ক্লাস করতেছে একবারে। তোমাদের না বাসায় গালি দেয় পড়ার জন্য, কয় উপন্যাস পড়ো কেন? আমাদের গালি দেয় না জীবনও, কারণ জানে যে পড়া আগে পড়ে লেছে তারপরে উপন্যাস করতেছে। এরকম আমার একবারে 10 জন ছাত্রছাত্রী আছে, একেবারে ফার্স্ট গার্ল ফার্স্ট বয় ছিল, মেডিকেলে পড়ছে, বা তোমার ওই
মানে ইঞ্জিনিয়ারিং করে ইউনিভার্সিটি পড়ছে 10 জন ছাত্র আছে যারা সারা জীবন বই পড়ছে, এত বই পড়ছে মানে বলার মতো না। তোমরা অনেকে পড়ো, সংখ্যাটা কম একেবারে। বাবা মা জীবনে বকা দিবেন তোমাকে, তুমি তোমার কাজ করে নাও আগে। তো ওই যে পড়তে বসে তো ওই যে আরেক দিকে থাকে মনোযোগ। তো সরাসরি দেখো একবারে, দ্য কিং অফ স্কটল্যান্ড, বিতে কি দিলাম ইন আ কেভ, সিতে কি দিলাম মিসফরচুন নাউন। এই যে এটা যদি বুঝতে পারো খালি একবার যে এই মিসফরচুন নাউন, নাউনের পূর্বে কে বসে ডিটারমিনার, একবার আর কি লাগে তোমার, প্রাইভেটে পড়া লাগে না তখন। হিজ মিসফরচুন, হি থট দ্যাট, তিনি ভাবলেন যে, হি উড নট বি এইবল। তো রবার্ট ব্রুস সেখানে শুয়ে বা যেটাই করুক গুহার মধ্যে তিনি ভাবতেছিলেন তিনি সক্ষম হবেন না কি করতে, তার রাজ্য ফিরে পেতে। আমি দিলাম ইনফিনিটিভ ফ্রেজ দিলাম এখানে, যে হি উড নট বি এইবল টু রিগেইন হিজ কিংডম, টু রিগেইন হিজ কিংডম, তার রাজ্য ফিরে পেতে। টু রিগেইন হচ্ছে ইনফিনিটিভ, তুমি লেস জুড়ে দিলা, হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ, টু রিগেইন হিজ কিংডম। সাডেনলি অ্যাডভার্ব, হঠাৎ করে, হি স আ স্পাইডার, তিনি কি দিলেন একটি মাকড়সা দেখলেন, ট্রাইং, চেষ্টা করতেছিল, কি চেষ্টা করতেছিল, ওই যে গুহায় ছিলেন তার ছাদে পৌঁছতে, তাই না। টু রিচ কি হবে, টু রিচ ইনফিনিটিভ, টু রিচ দ্য সিলিং অফ দ্য কেভ, মানে এই গুহার ছাদে পৌঁছতে চেষ্টা করছিলেন। ইট ফেইল ড্যাশ টাইমস, বলতো সফল হওয়ার পূর্বে কতবার ব্যর্থ হয়েছিল, 6 টাইমস, তাই না, 6 বার সে কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। ইট ফেইল্ড 6 টাইমস বাট ট্রাইড, কিন্তু সে চেষ্টা করলো কতবার, বারবার। এগেইন অ্যান্ড এগেইন। অ্যাট দ্য ড্যাশ অ্যাটেম্পট, কততম চেষ্টায়, 7th অ্যাটেম্পট। ইট সাকসিডেড, সফল হলো। ব্রুস বিকেম ড্যাশ মাচ অ্যামেজড, তিনি কি হলেন, খুবই বিস্মিত হলেন। ভ্যারি মাচ অ্যামেজড, ইন্টেন্সিফায়ার দিয়ে দিলাম, ভ্যারি মাচ অ্যামেজড। কি করে, দ্য সাকসেস অফ দি স্পাইডার, এই মাকড়সার কি, মাকড়সার সাফল্য দেখে। টু সি দ্য সাকসেস অফ দ্য স্পাইডার, এরপরে উনি কি করলেন, কমা দেয়া আছে এখানে। বিং ইন্সপায়ার্ড মানে উৎসাহিত হয়ে, বা বিং এনকারেজড, ব্রুস কালেক্টেড ট্রুপস, ট্রুপস মানে সৈন্যদল, তিনি কি করলেন, সৈন্য সংগ্রহ করলেন। অ্যান্ড ফট, এবার তিনি কেমনভাবে লড়লেন, এতক্ষণ যাবত তো তিনি নিরুৎসাহিত ছিলেন, কিন্তু মাকড়সার এই ঘটনা দেখে তিনি কি উৎসাহিত হলেন, ব্রেভলি, কি হবে, ব্রেভলি। উইথ দ্য ইংলিশ, ইংরেজদের সঙ্গে। অ্যান্ড ড্যাশ টাইম, এইবার কি হবে, দিস টাইম, দিস টাইম হি কুড রিগেইন হিজ কিংডম, তার রাজ্য ফিরে পেলেন। কোন রাজ্য, হারানো রাজ্য, লস্ট কিংডম, কি হবে, লস্ট কিংডম। ডাজ রবার্ট ব্রুস গট গ্রেট সাকসেস, তো রবার্ট ব্রুস কি, হু ওয়াজ ওয়ান্স হোপলেস, দিলাম এখানে কি তোমার, হু ওয়াজ ওয়ান্স হোপলেস, রিলেটিভ ক্লজ দিয়ে দিলাম, যিনি এক সময় ছিলেন কি, খুবই হতাশ। গট গ্রেট সাকসেস, বড় ধরনের সাফল্য পেলে। তো এরকম ঠিক আছে কিনা, যদি তোমাদের পছন্দ হয় আর কি এই সিস্টেমটা। আমি কিন্তু এই যে বক্স করে এরকম গেলাম না, ওগুলো আমার কাছে আছে সবই, বক্স করে ওখানে গেলাম না। আর এগুলো তৈরি করতে বাবা একেবারে আধা ঘন্টা লাগে একটা তৈরি করতে, কারণ এই কোথায় কি দিব, মোটামুটি চেষ্টা করা হয় সবগুলো মডিফায়ার আইটেম নিয়ে আসার জন্য। পরীক্ষায় আসবে 10টা, আমি কিন্তু 15টা দিচ্ছি এখানে, তো এটা বানাইতে সময় লাগে অনেক, তোমরা একটু বুঝলে